অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান। সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতার পরিচয় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অটল এনসিপি, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে একটু পর উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। হামিদের দেশত্যাগে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষমেশ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের একটি পোস্টে এ তথ্য জানান তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে তাৎক্ষণিক অস্ত্রবিরতিতে সম্মত হল দুই দেশ। চলমান উত্তেজনার মধ্যে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুদেশকেই অভিনন্দন জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে শনিবার ভোরে অপারেশন বুনিয়ান উন মারসুদ নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। জম্মুতে নিহত হয়েছে 5 জন। শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারত, এমন অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। এই অবস্থায় উভয় পক্ষকে সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান যুক্তরাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, পলাতক স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে জনমনে বিভ্রান্তির সুযোগ থাকে না বলেও মনে করেন তিনি। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশকে কেউ যাতে আবারও তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং গণতন্ত্র বিরোধী কেউ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্পষ্ট করেই তিনি জানান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না দেশের জনগণ। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, সরকারের সব কাজেই স্বচ্ছতা জরুরি। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত দিনে বিভিন্ন ধর্মের মানুষের ওপর নির্যাতন তদন্তে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠনের কথাও জানান তারেক রহমান। পৃথিবীতে সত্য। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল, সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা এনসিপি সহ বিভিন্ন দলের নেতাদের। রাশেদুল ইসলাম বাবুলের তোলা ছবিতে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার বিকালে বিক্ষুব্ধ জনতার ভিড় শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে আন্দোলনকারীদের চাওয়া 16 বছরের গুমখুন, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হোক।
তীব্র রোদ আর তাপদাহ উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির ডাকা গণজমায়েতে যোগ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সাথে যুক্ত হয় সাধারণ জনতাও। সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন বক্তারা। আওয়ামী লীগ একটা খুনি দল, কোন মতপার্থক্য আছে? সন্ত্রাসী দল, জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। সবাই সোচ্চার হন, কোন ক্রমে এই ফাঁসিবাদী আর আসতে পারবে না। রাতের গভীরে তাহাজ্জুদরত, নামাজরত, তাসবিহ হাতে থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়তে আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মন্ত্রীরা মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধনের আমরা কফিনের শেষ পের একটা মারব। আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল এই কথা বলে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হয়, বিদেশি শক্তি, বাংলাদেশের ভেতরকার কোন শক্তি যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরে শুক্রবার শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার হাজার তরুণের প্রাণের বিনিময়ে দেশ রক্ষা হলেও এখন কঠিন সময় অতিক্রম করছে। হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। নানা ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলক গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। মাঠের পশ্চিম পাশে 2টি লং ভেহিকেল পাশাপাশি রেখে তৈরি করা হয় সমাবেশ মঞ্চ। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। পলক গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। মাঠের বাইরে আশপাশের বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড় সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিএনপি নেতাকর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনো আছে। আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা কন্যা কেন? হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখন আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। মির্জা ফখরুল বলেন, সবার আগে বাংলাদেশ। দেশের জনগণ গণতন্ত্র চায়, শান্তি শৃঙ্খলা চায়। নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে
তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ। সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মি করার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা পায়তারা করছেন সাবধান হয়ে যান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ৩১ দফার মাধ্যমে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতি সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, শাহবাগে গণজমায়েত কখন শুরু হবে, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে মোড়, সেই মোড় কিন্তু এখন অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু দখলে রয়েছে। আমি যদি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে এই শাহবাগ এলাকার কিন্তু চতুর্দিক থেকে আসলে যে যানবাহন চলাচল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর ফলে এখানে যে আন্দোলন সেটি কিন্তু আরো জোরদার হয়েছে এবং যানবাহনের যে বিষয়টা আমি বলতে চাই, আসলে যেগুলো শাহবাগ হয়ে যাওয়ার কথা সেগুলো আসলে ঘুরে যাচ্ছে। এবং আমি আপনাকে এই দক্ষিণাঞ্চলের যে আহ্বায়ক তিনি আসলে বক্তব্য রেখেছেন, অর্থাৎ হাসিফ আব্দুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে উপদেষ্টা মন্ডলীর যে বৈঠকটি এখন অনুষ্ঠিত হচ্ছে সেটির দিকে এনসিপি এবং আন্দোলনরত ছাত্রদল তীক্ষ্ণ নজর থাকবে এবং এই বৈঠকের পর অর্থাৎ আগামী 1 ঘন্টার পর তারা পরবর্তী কর্মসূচি দেবে এবং সেই কর্মসূচি মার্চ টু যমুনাও হতে পারে বলে তারা কিন্তু এখান থেকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে। এছাড়াও আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, শাহবাগ এলাকার এখন যে পরিস্থিতি, এখানে কিন্তু প্রতিটি জায়গায় কানায় কানায় এনসিপি নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক সহ আরো কিন্তু সরগরম রয়েছে এবং তারা একটি দাবি। ধন্যবাদ মোবাশ্বের। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মগুরুরা। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। এই সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজখবর নেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রদান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান যুদ্ধ ও চলমান বিষয়ে আলোচনা হতে পারে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয়
3 দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এদিকে তীব্র তাপদাহে চলছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিকাল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 16%। তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এদিকে মৃদু ও মাঝারি তাপপ্রবাহে নাটোরেও জনজীবনে অস্বস্তি। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। আজ রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে রবিবার পর্যন্ত মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে ধীরে ধীরে তাপপ্রবাহ আগামী সপ্তাহ থেকে কমে আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এই সময়ে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। গতকালকে যেরকম ছিল আজকে ওয়েদার মোটামুটি একই রকম থাকতে পারে। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই, বরং সিলেট যেটা বাকি ছিল সেটা হয়তো চলে আসতে পারে তাপপ্রবাহের আওতায়। মানে টোটাল বাংলাদেশ তাপপ্রবাহ আগামীকালকে মোটামুটি একই রকম অবস্থা থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে। আর রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, হয়তো ঢাকার উত্তর পূর্বাংশ কিছুটা বৃষ্টি পেতে পারে। বৃষ্টি পেলে হয়তো কিছু জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে, পরে পুরোপুরি তাপপ্রবাহ একেবারে বন্ধ ওই জায়গায় নাও হতে পারে, হয়তো 36± থাকতে পারে। তারপরে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা তত বাড়তে পারে এবং অঞ্চল বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ের কিছু অংশ এবং রাজশাহীর কিছু অংশ তাপপ্রবাহটা কমতে একটু বেশি সময় লাগবে। গুম প্রতিরোধে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার উপর সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে। মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, গুমের মতো অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন সাজাই যথেষ্ট। মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার ক্ষেত্রে সময় বেশি লাগে, এতে করে বিচার বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। শনিবার রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে তিনি একথা বলেন। কমিশনের সাথে আলোচনায় বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হওয়ার কথা জানিয়েছে গণফোরাম। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় পরিবর্তন না করতে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছে দলটি। এর আগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির নেতারা দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের দাবি জানান। এই সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন লক্ষ্য হচ্ছে রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা।
প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়ার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির বিকেএমই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। রাজধানীর বাংলা মোটর বিকেএমই ভবনে ও নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমই ভবনে চলে ভোট গ্রহণ। সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে। এক যুগের বেশি সময় নেতৃত্ব গঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না ব্যবসায়ীদের এই সংগঠনেও। তখন বিকেএমই এর শীর্ষ পদ ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম ওসমানের দখলে। অন্য সব পদে দায়িত্ব মিলত সমঝোতা, পছন্দ ও কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বদলে যায় বিকেএমই এর পরিবেশ। এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৫৭২। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮ জন, যেখানে ৩৫ জন একই প্যানেলে ভোট করছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে পরে বিকেএমই সভাপতি, নির্বাহী সভাপতি এবং ৭ জন সহসভাপতি সহ ৯ জন নির্বাচিত হবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান। সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতার পরিচয় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অটল এনসিপি। শাহবাগ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে একটু পর উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। হামিদের দেশত্যাগে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.webnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।